আজ আমরা দেখব কিভাবে একটি অবজেক্ট স্লাইস করতে হয়। তো এটির উদ্দেশ্যে আমরা একটি বক্স ড্র করে নিচ্ছি বা একটি সলিড অবজেক্ট ড্র করে নিচ্ছি। এই অবজেক্টটাকে যদি আমরা স্লাইস করতে চাই তাহলে আমাদেরকে স্লাইস টুল ইউজ করতে হবে। সেই স্লাইস টুলটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সলিড প্যানেলের একদম মিডিল বরাবর আছে। তো এই স্লাইস টুলটা সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি কমান্ড লাইনে আমাদেরকে বলা হচ্ছে অবজেক্ট সিলেকশনের জন্য। আমি অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর যদি আমি এন্টার প্রেস করি, তারপর আমাকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ স্লাইসিং প্লেন, অর্থাৎ একটি স্লাইস করার জন্য যে একটি প্লেন ক্রিয়েট করতে হয় সেই প্লেনটা আমরা দুইটি পয়েন্ট স্পেসিফাইয়ের মাধ্যমে স্পেসিফাই করে দিব। আমি ফার্স্ট পয়েন্ট এবং এখান থেকে সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করে দিচ্ছি। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্লাইস কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এটাকে মুভ করাতে পারবো গিজমো ইউজ করে। এভাবে আমরা স্লাইস করতে পারি। বাট আমরা যদি চাই যে এভাবে জাস্ট নর্মালি স্লাইস না করে, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর স্লাইস না করে আমরা যদি অ্যাঙ্গেল এটাকে স্লাইস করতে চাই তাহলে কিভাবে করব, এটি দেখার জন্য আমরা আবার স্লাইস টুলটা সিলেক্ট করছি। দেন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা ইন্টারফেস করছি। আমরা যদি অ্যাঙ্গেলে বা ডিফারেন্ট ওয়েতে এটা স্লাইস করতে চাই তাহলে আমরা এখান থেকে 3 পয়েন্ট যে অপশনটি আছে সেই 3 পয়েন্ট অপশনটা সিলেক্ট করব। দেন আমরা 3টে পয়েন্ট স্পেসিফাই করে দিব। সাপোজ আমি চাচ্ছি ট্রায়াঙ্গেলে ডায়াগোনাল এটাকে স্লাইস করার জন্য, সেক্ষেত্রে আমি এই পয়েন্টটা স্পেসিফাই করলাম। দেন ডায়াগোনালি অপোজিট পয়েন্টটা স্পেসিফাই করলাম। দেন আমরা নিচের দিকে আরেকটি পয়েন্ট স্পেসিফাই করলাম। দেন ইন্টারফেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের স্লাইস কিন্তু হয়ে গেছে। দেন আরেকটি স্টাইলে এটা স্লাইস করা যায়, সেটি হচ্ছে আমরা যদি একটি লাইন ড্র করে নিই। এখানে আমরা সাপোজ একটি লাইন টুল ড্র করে নিচ্ছি, ইন্টারফেস করে নিলাম। এই লাইন টুলটাকে যদি আমরা একটি সারফেসে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে এটি এক্সট্রুড করতে হবে। আমরা এক্সট্রুড টুলটা সিলেক্ট করে নিয়ে এই লাইনটা সিলেক্ট করলাম, দেন ইন্টারফেস করলাম। তাহলে আমাদের একটি সারফেস ক্রিয়েট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একটি সারফেস আছে। এই সারফেস ইউজ করেও কিন্তু আমরা এই স্লাইস করতে পারি যে কোনো অবজেক্টকে। সেই উদ্দেশ্যে আমরা স্লাইস টুলটা সিলেক্ট করছি। দেন আমরা অবজেক্ট সিলেক্ট করছি। আমরা মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারি চাইলে। সবগুলো অবজেক্ট সিলেক্ট করে যদি আমি ইন্টারফেস করি, দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট। আমরা এই প্রসেসে আসলে স্লাইস করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সারফেসের মাধ্যমে স্লাইস করার জন্য। তো এই অপশনগুলোর মধ্যে থেকে আমি সারফেস সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাকে বলা হচ্ছে সিলেক্ট সারফেস। তো আমরা যে সারফেসটা ক্রিয়েট করেছি সেই সারফেসটা আমরা সিলেক্ট করলাম। কন্টিনিউয়াসলি আমরা এভাবে সারফেস সিলেক্ট করতে পারি। সারফেসগুলো সিলেক্ট করার পর যদি আমি ইন্টারফেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টগুলো কিন্তু স্লাইস হয়ে গেছে। এভাবে আসলে স্লাইস করা যায়। আশা করছি স্লাইস সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।